দায়িত্ব সবাই চায়, তার মানে মধু আছে। তার মানে হচ্ছে ওখানে অব্যবস্থাপনা করা যায়, সম্ভাবনা আছে, আর কিছু নিজের করে নেওয়া যায়। তা না হলে উদ্যোক্তা তার সঞ্চিত অর্থ নিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছে, বিদেশ থেকে পণ্য আনছে, দেশের পণ্য বাইরে নিচ্ছে, সেটাকে বান্ধব হিসেবে দেখবেন না, সেটা হবে না, সেটা হবে না। ওই খাজনা আদায় করতো, অনেক আগেও করতো, পূর্বপুরুষেরা করতো, নীল চাষ যখন হতো ব্রিটিশরা করতো, ওই ধাঁচে চলবে না। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি গিয়ে অর্থমন্ত্রী, আমরা খুব কাছের কলিগ, উনি আমার সিনিয়র নেতা, বাট আমরা যদি 5-7 জনে কথা বলে অনেক সময় এই বন্দরকে কিভাবে সচল করা যায়, ওনার সাথে অনেকবার আমার কথা হয়েছে। আমরা উদ্যোক্তারা বিচ্ছিন্নভাবে চিন্তা করি, ব্যক্তি স্বার্থে চিন্তা করি, সামষ্টিক স্বার্থে চিন্তা করি না। এই অঞ্চলের মানুষের একটা সমস্যা আছে। আমি ভালো আছি, গুড। আর আমি ভালো থাকতে গিয়ে যদি আপনাকে পতিত করতে হয়, ধ্বংস করতে হয়, নিধন করতে হয়, তাই করব। এটা আমাদের চরিত্র। এই জায়গায় আমরা আঞ্চলিক এবং বৃহত্তর স্বার্থটাকে সমন্বিত স্বার্থের মাধ্যমে দেখব। সেটা যদি হয়, আমাদের মেধা আছে, যোগ্যতা আছে, সম্ভাবনা আছে, এবং যেটাকে বলবো যে উদ্যোক্তারও অভাব নেই। বন্দর কর্তৃপক্ষ ব্যবসা নাই, মাত্র 13 কোটি টাকা লাভের টার্গেট ছিল। আরিফ সাহেব, আমি ঠিক বলছি কিনা? সেখানে 47 কোটি টাকা লাভ করেছেন নিশ্চয়ই। গতবার বলছি 13 কোটি টাকা আমাদের টার্গেট ছিল, বাট আমরা করেছি প্রায় 300% বেশি, তাই না? 47 কোটি টাকা মনে হয় আপনি লাভ দেখালেন। লাভ তো নাই বললে চলে, এত বড় বন্দর, কিন্তু ওখানে যেতে চায় সবাই। এত তদবির ওই গভর্নিং বডির সদস্য হওয়ার জন্য। গভর্নিং বডি না তো, আপনার ম্যানেজমেন্ট বডি, আপনাদের কর্তৃপক্ষ। ওই সদস্য আছে মেরিন হারবার, ইঞ্জিনিয়ার, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, এরকম মেম্বার আছে মনে হয়। সেখানে আসার জন্য তদবিরের শেষ নেই, কিন্তু বন্দরের দিকে যদি তাকান, ওর মধ্যে কিছুই নাই, কিন্তু দায়িত্ব সবাই চায়। তার মানে মধু আছে। তার মানে হচ্ছে ওখানে অব্যবস্থাপনা করা যায়, সম্ভাবনা আছে, আর কিছু নিজের করে নেওয়া যায়। তা না হলে যে বন্দর জরাজীর্ণ, যে বন্দরের অর্থনীতির আমদানি রপ্তানি নাই, জাহাজ আছে না, সেখানে যাওয়ার জন্য তো আগ্রহ কেন মানুষের? তার মানে আমরা ইচ্ছা করলে ওটাকে ফাংশন করাতে পারি। অন্তরায় কিছু আছে, সমাধান হবে। কাস্টমস ওখানে রাখা হয়েছে ব্যবসায়ী বান্ধব থেকে, সে ব্যবসায়ীদেরকে উৎসাহিত করবে। এমন একটা মেসেজ যাবে যে মোংলা বন্দরে গেলে হয়রানি নাই, দ্রুততম সময় মাল খালাস করা যায়। কাস্টমস অফিসার ফেরেন্ট এসে জিজ্ঞেস করে, হেল্প করে, দাঁড়িয়ে থাকে, সেবা দেয়, সেবা খাদ্য। আপনি সেবা দেবেন আর তার মধ্যে দিয়ে রাজস্ব আয় করবেন। হয়রানি করে তো রাজস্ব হয় না। তো এই জায়গাগুলি কিভাবে করা যায়, সেটার জন্য আমার কাছে মনে হয়েছে আমরা একটু শর্টলি, অল্প মানুষ আমাদের বসা উচিত এবং একটু কম্বাইন্ড চিন্তা করা উচিত, এত ম্যাসিভ না। স্ট্র্যাটেজিক্যাল যে কোনো জিনিস আমার মনে হয় যে সেটা এমনভাবে চিন্তা করতে হবে যে আমরা একটু যেটাকে বলবো আমি একটু স্বল্প পরিসরে ক্লোজলি আর লিমিটেড, এরকমভাবে আমরা বসলে আমার মনে হয় আমরা একটা স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান অথবা আগামী দিনে ভালো করার একটা কর্ম পরিকল্পনা বা পথনকশা আমরা তৈরি করতে পারবো। সেখানে আজকে যারা আপনারা কথা বলেছেন তারা থাকবেন। কাস্টমস নিশ্চয়ই একটা মেসেজ পেয়েছে, আপনাদের কাছ থেকেও পেয়েছে, আপনাদের অসন্তোষ আছে, আর আমার সতর্ক করা আছে। আজকে আপনারা অসন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা, আর আমি সতর্ক বার্তা দিয়েছি। এর মধ্যে দেখি কাস্টমস যিনি দায়িত্বে আছেন, তিনি মনে হয় মঞ্চেই আছেন, তিনি গিয়ে তার যারা অধীনস্থ আছে, তার হয়ে যারা কাজ করে, তাদের সাথে বসবেন। প্রয়োজনে আমি ঢাকাতে অর্থমন্ত্রী সহ, আমি অর্থমন্ত্রী, বোর্ড কর্তৃপক্ষ, প্রয়োজনে আপনাদের হলো কাস্টমসে যিনি আছেন তাকে ডেকে নিয়ে সর্বশেষ জানতে চাইব এবং দিক নির্দেশনা থাকবে।